ভগৎ সিং এর ফাঁসির পিছনে শুধুমাত্র গান্ধীজি নয়, এছাড়াও আরেক বাঙালি দায়ী ছিলেন। ফণীন্দ্রনাথ ঘোষ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের একজন উচ্চপদস্থ বিপ্লবী ছিল, কিন্তু 1929-এ যখন সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়, তারপর থেকেই সে বদলে যায়। সে লোভে পড়ে ভগৎ সিং সহ অন্যান্য বিপ্লবীদের সমস্ত রকম গোপন তথ্য, কোথায় কি কি মজুদ রাখা রয়েছে বিস্তারিত তথ্য ইংরেজ পুলিশকে দিয়ে দেয়। এবং এই ফণীন্দ্র ঘোষের সাক্ষী এক অন্যতম প্রমাণ ছিল ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের ফাঁসির পিছনে। কিন্তু এই সুখের দিন বেশি দিন পর্যন্ত কাটাতে পারেনি ফণীন্দ্রনাথ। ইংরেজদের কাছ থেকে পাওয়া মোটা টাকা দিয়ে সে বিহারের বেতিয়া শহরের একটি বাজারে একটি বড় চায়ের দোকান খুলেছিল। ভগৎ সিং এর দলের বিপ্লবীরা যে তাকে ছেড়ে দিবে না, তার জন্য ব্রিটিশ সরকারের তরফ থেকে তাকে পুলিশি সুরক্ষা পর্যন্ত দেওয়া হয়েছিল। এত কিছু সত্ত্বেও 1932 সালে 9ই নভেম্বর সন্ধ্যাবেলায় বিপ্লবী বৈকুণ্ঠ শুক্লা ও চন্দ্রিমা সিং একটি সাইকেলে চেপে হঠাৎ করেই উপস্থিত হয় সেই ফণীন্দ্রনাথ ঘোষের দোকানে এবং তাকে গলায় ও হাতে চাকু দিয়ে আঘাত করে। সেই আঘাত এতটাই গুরুতর ছিল যে এই ঘটনার 3 দিনের মাথাতেই হসপিটালে তার মৃত্যু হয়েছিল। সেই মুহূর্তে ওই জায়গা থেকে বৈকুণ্ঠ শুক্লা ও চন্দ্রিমা সিং পালিয়ে যেতে পারলেও 1933 সালেই গ্রেপ্তার হয়েছিল বৈকুণ্ঠ শুক্লা এবং 1934 সালের মে মাসের 14 তারিখে গয়ার সেন্ট্রাল জেলে তার ফাঁসি হয়েছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।